ঈদের আগেই দেয়া হবে ফ্যামিলি কার্ড, কিন্তু সেটি সবাই পাবেন না। সরকার যে নতুন তালিকা প্রকাশ করেছে সেখানে 6 শ্রেণীর মানুষ সম্পূর্ণ বাদ যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখে নিন সেই তালিকায় আপনি আছেন কিনা। বন্ধুরা, সরকার ফ্যামিলি কার্ড ব্যবস্থায় বড় রদবদল এনেছে। আগামী 10 মার্চ থেকে শুরু হচ্ছে নতুন কার্যক্রম। লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে এটিকে সার্বজনীন সোশ্যাল আইডি কার্ড বানানো। অর্থাৎ এর মানে হচ্ছে আলাদা আলাদা কার্ড নয়, সব নগদ ভাতা এক কার্ডে, টিসিবি পণ্য একই কার্ডে, কার্ড প্রতি সর্বোচ্চ একজন পাবে 2500 টাকা করে। প্রাথমিকভাবে কয়েক হাজার পরিবার দিয়ে কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে 2 কোটি পরিবার যুক্ত হবে। সরকার বলছে প্রকৃত অসহায় মানুষই অগ্রাধিকার পাবেন। ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য আছে এমন পরিবার, বিধবা বা স্বামী পরিত্যক্ত নারী প্রধান পরিবার হলে, তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠী, আধা একরের কম জমির মালিক পরিবার, অর্থাৎ নিম্ন আয়ের পরিবারগুলোই প্রথমে সুযোগ পাবে। এবার আসল কথায় আসা যাক। এই 6 শ্রেণীর মানুষ কোনোভাবেই এই কার্ডটি পাবে না। তারা হলেন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী, নিয়মিত পেনশনভোগী, যারা ভিজিডি বা ভিজিএফ এর মতো স্থায়ী খাদ্য সহায়তা পাচ্ছেন, ব্যাংকে বড় অঙ্কের লেনদেন আছে এমন পরিবার, পৌরসভা বা সিটি কর্পোরেশনের সচ্ছল নাগরিক, এক পরিবার থেকে একাধিক সদস্য, অর্থাৎ একটি পরিবার থেকে একজন সদস্যই এই কার্ডটি পাবেন। মনে রাখতে হবে, তথ্য গোপন করলে ভবিষ্যতে এই কার্ডটি বাতিল হয়ে যেতে পারে এবং আপনি শাস্তির আওতায় আসতে পারেন। সরকারের দাবি, এবার প্রকৃত অভাবী মানুষই পাবে ফ্যামিলি কার্ডের সুবিধা। আপনি এই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য কিনা কমেন্টে জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে কেউ ভুল তথ্যের কারণে সুযোগ না হারায়। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।